দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় ঘোষণা আজ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রায় ঘোষণার বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নাভিলা, যদি একটু মনে করে দিতে চাই যে ২০২৪ সালের ৫ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়েছিল, অর্থাৎ শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যাওয়ার খবরটি আসলে ছড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে আশুলিয়ার থানার সামনে ৬টি লাশ, ছাত্রের ৬টি লাশ আসলে পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে খুব নৃশংসতমভাবে তাদের মধ্যে থেকে একজন জীবিতও ছিল। সেই ভিডিওটি আসলে যখন ভাইরাল হয়, সেটি এই যে ভিডিওর যে খবরটি, সেটি কিন্তু পুরোপুরি সবাই তখন জানতে পারে ভিডিওর মাধ্যমে। এবং পরবর্তীতে যখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, তখন এই আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ, সেই অভিযোগটি দায়ের করা হয় এবং পরবর্তীতে এই মামলাতে যে যখন অভিযোগটি নেওয়া হয় আমলে, তখন এরপরে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এরপর সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য গ্রহণের মধ্যে এই ৬ মরদেহ পোড়ানোর মধ্যে যে তাদের স্বজনরা যারা আছেন, তারাও এখানে সাক্ষ্য দিয়েছেন এবং সেই সাথে পুলিশ যারা ছিলেন, যারা আশুলিয়ায় ওই সময়টিতে যারা দেখেছেন যে এই লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে থেকে এখানে সাক্ষ্য গ্রহণে তারা সাক্ষ্য দিয়েছেন। এবং পরবর্তীতে এই মামলাটি আসলে বিচারের জন্য যে কোনো দিন, ট্রাইব্যুনাল ২ যেহেতু নির্ধারণ করেছিলেন যে কোনো দিন এই মামলার রায় দেওয়া হবে। পরবর্তীতে জানানো হয় যে আজকে, অর্থাৎ ৫ই ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণা করবেন। এখন পর্যন্ত আসলে প্রসিকিউশন চলে এসেছেন, আসামিপক্ষের আইনজীবীরাও ইতিমধ্যে চলে আসবেন। পরবর্তীতে আসলে ১১টা কি 12টা নাগাদ আমরা জানতে পারবো যে এই মামলার রায় আসলে কি দাঁড়ায়। তবে যদি বলতে চাই যে এই মামলায় আসামি হিসেবে আছেন সাবেক এমপি সাইফুল এবং সেই সাথে এখানে পুলিশ সদস্য যারা আছেন তারাও আছেন এখানে আসামি হিসেবে। তবে যদি আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে একজন পুলিশ সদস্য শেখ আফজালুল হক, তিনি নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে তিনি বলেছিলেন যে তিনি রাজসাক্ষী হতে চান এবং পরবর্তীতে কিন্তু সাক্ষ্য গ্রহণে তার সাক্ষ্য আসলে ট্রাইব্যুনাল গ্রহণ করেন। পরবর্তীতে এই মামলার যুক্তিতর্ক হয়, যেখানে যুক্তিতর্কের সময় প্রসিকিউশন যে ভিডিও ফুটেজগুলো আমলে নেওয়া হয়, সেই ভিডিও ফুটেজগুলো দেখানো হয়। পরবর্তীতে বিভিন্ন অডিও বার্তা, সেগুলো আসলে ট্রাইব্যুনাল তুলে ধরেন এই মামলার সাপেক্ষে। এবং সেই সাথে যে আসামি পক্ষের যারা ছিলেন, তাদেরও যুক্তি ছিল যে যেহেতু এখানে পুলিশ সদস্য যারা ছিলেন, তারা আসলে নির্দেশে আসলে এই জিনিসটি করেছেন, তারা নিজের থেকে আসলে এই ঘটনা ঘটায়নি। তো এখন আসলে রায়ের অপেক্ষা, যে রায় আসলে কি আসে। ইতিমধ্যে কিন্তু এর আগেও চাংখারপুলের মামলায় পুলিশ সদস্যদের একটি রায় হয়েছে। তো এখন দেখা যায় যে আসলে ৬ মরদেহ পোড়ানোর মামলায় যেহেতু এখানে সাবেক সংসদ সদস্য আছেন সাইফুল, সেই পুলিশ সদস্যরাও যেহেতু আছেন, এখন রায় কি হয় সেটির ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ। পরবর্তীতে আসলে যে রায় যেটি হয়, সেটি আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর।